ফোর প্রোডাক্ট ম্যাথ। কবির সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করলেন? এখানে 4টা প্রোডাক্ট আছে। এখানে ৫৬,০০০ একটা, 12% একটা, 10% একটা, আর একটা হচ্ছে মুনাফা পেলেন ৬,৪০০ টাকা। এই 4টা প্রোডাক্ট, এজন্য আমি এই ম্যাথে দিয়েছি 4টা, মানে 4 প্রোডাক্ট। এরপর এই ম্যাথটি আমি কিভাবে সলভ করব? যেহেতু 12% চাইছে, তাহলে আমি 12%-এ এক্স ধরব, আর বাকি আছে 10%। সেই 10%-এ আমি টোটাল থেকে এক্স বিয়োগ করব। ৫৬,০০০ থেকে -x, এটা হলো বিয়োগ করব। এরপরে আমি প্রশ্ন মতে লিখব 12% x প্লাস 10% ৫৬,০০০ - x ইকুয়াল টু বাকি টাকাটা হচ্ছে মুনাফা পেলেন ৬,৪০০। এখন আমি 12-এর সাথে x গুণ করব ডিরেক্ট, 10-এর সাথে ৫৬,০০০ - x এটা গুণ করব। তারপর আমি প্রশ্ন মতো এভাবে সাজাবো। এরপরে আমি করব 12 × 100 x, পার্সেন্টটাকে আমি 100-এ কনভার্ট করে নিব। ৫৬,০০০ - x 6400। এরপরে আমি লসাগু নিব হচ্ছে 100 এইখানে। তো এখানে 12x প্লাস এইখানে যদি আমি 10 দিয়ে গুণ দিই, তাহলে ৫৬,০০০ 4টা শূন্য হবে, -10x হবে, এরপরে 6400 হবে। ক্যালকুলেশন, এই লসাগু নিলে এটা কেটে যাবে, তাকে 10 দিয়ে এটাকে গুণ, 10 দিয়ে এক্সকে গুণ। এরপরে উপরে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে উপরে থাকে হচ্ছে 2x প্লাস এটা হচ্ছে ৫৫,৬০,০০০। এরপরে এখানে 64, এইখানে 2টা 0 আর 100 হচ্ছে গুণ হবে, এইখানে 100 গুণ হবে, কোনাকুনি গুণ। এরপরে আমার এখানে 2x, এইখানে হচ্ছে 6400 - 56। এরপরে 2x ইকুয়াল ক্যালকুলেশন করলে আসবে ৮০,০০০ এইখানে। তো x ইকুয়াল টু এইখানে আসবে ৪০,০০০। এটা হচ্ছে কোন পার্সেন্ট? 12% মুনাফায়। এটা হচ্ছে 12% মুনাফায়, এটা অ্যান্সার। আমি যদি এখন 10% বের করতে চাইতাম, বা 10% যদি বলতো, তাহলে ৫৬,০০০ থেকে ৪০,০০০ মাইনাস করতাম, তাহলে এইখানে ১৬,০০০ টাকার হলো 10%-এ আসতো, এটা অ্যান্সার। এই ম্যাথটি বলেছে টিকিট টু ক্রিকেট গেম কস্ট টাকা 40 ফর রিজার্ভ সিট অ্যান্ড টাকা 30 ফর জেনারেল সিট। ইফ ওয়াল 500 টিকিট ওয়ার সোল্ড ফর টাকা 17,600, হাউ মেনি রিজার্ভ সিট ওয়ার সোল্ড? এখানেও 4টা প্রোডাক্ট আছে, একটা 40, একটা 30, একটা হচ্ছে 500, একটা 17,600। তো 4টা আমি এখানে করব। 40টাতে আমি এক্স ধরবো, 30টাকে আমি হচ্ছে 500 - x ধরবো। এরপরে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখব 40-র সাথে x গুণ, এরপরে যোগ, তারপরে 500 - x এর সাথে হচ্ছে 30 গুণ, ইকুয়াল টু আমি লিখব 17,600। এইটা ক্যালকুলেশন করলেই x এর মান পাওয়া যাবে। সেই x এর মান এখানে বসাবো। এটা হলো 40%-এর জন্য হবে, আর যদি 30%-এর জন্য বের করতে বলে, তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে এখানে বসালেই আমার অ্যান্সার চলে আসবে। ধন্যবাদ। এইটাই হচ্ছে 4 প্রোডাক্টের নিয়ম। আমি বাকি ম্যাথগুলো আমি দেখাইছি, এখানে আছে। এইভাবে সব
চারটা প্রোডাক্টের ম্যাথ করলে ইজিলি সলভ হবে। পরে হচ্ছে মোট 120টি 25 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, মোট 35 টাকা হলে কোন মুদ্রা কত? তাহলে আমি 25 পয়সা এক্স ধরবো, 50 পয়সা আমি 120 মাইনাস এক্স ধরবো। তারপর প্রশ্ন মতো দুইটা গুণ দিয়ে যোগ করে 35 টাকা আছে এখানে 100 দিয়ে গুণ দিলে সবগুলো পয়সা তখন, তারপরে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে।